আমাদের যদি অর্থনৈতিক এই সমস্যাটাকে গুরুত্ব দিতে হয়, তাহলে তার জন্য আমাদেরকে যে সমাধান বের করতে হবে, সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে রেমিটেন্সের আয়ের পরিধি বাড়ানো। এই বিষয়ে সরকারকে পথঘাট দেখানোর জন্য যে কোনো উদ্যোগ নেবেন, আমি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদের সঙ্গে আপনাদেরকে যুক্ত করে যত দ্রুত সম্ভব আপনাদের পরিকল্পনাগুলিকে তাহলে বৈদেশিক মুদ্রা যদি আমাদের উপার্জনকে বাড়াতে হয়, তাহলে আমাদের এই দুটো জায়গাতেই পরিধি বাড়াতে হবে। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরো অনেক সম্প্রসারিত করতে হবে। সম্প্রসারিত সেই বাজারে থেকে যাতে তাদের উপার্জনের বৈদেশিক মুদ্রা রেগুলার চ্যানেলে যাতে বাংলাদেশের সরকারের কাছে আসে, বাংলাদেশ ব্যাংকে যাতে জমা হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সম্প্রসারিত বাজারগুলিতে যারা কাজ করতে যাবেন, তারা যাতে দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, সে ধরনের আচরণে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, যাতে তারা ওই এলাকায় কাজ করতে গিয়ে এই ধরনের এমপ্লয়ার কান্ট্রি যারা কর্ম দেন, নিয়োগ দেন, সেই সমস্ত দেশ যাতে বিরক্ত না হয় এবং আমাদের প্রতি যাতে তারা অসন্তুষ্ট না হয়। এ ব্যাপারে আবার এই সমস্ত প্রবাসী কর্মীদেরকে, সহকর্মীদেরকে আমাদের তাদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে। মোটা দাগে এই হচ্ছে কিন্তু কাজ। কর্মসংস্থান শুধুমাত্র যে আমাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি দেবে তাই নয়। কর্মসংস্থান যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, তাহলে আইন শৃঙ্খলা এবং ভবিষ্যতে তাদের কাছ থেকে উন্নত প্রজন্ম পাওয়া এবং বৈদেশিক কর্মসংস্থানের কারণে উন্নত বিশ্বের জ্ঞান গম্ভীর সেটাও আমরা অর্জন করতে পারি। উন্নত বিশ্বের যে উন্নত চিন্তা, আচার আচরণ, তাও আমরা পেতে পারি এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেকেই, ফলে একজন প্রবাসী যখন বিদেশে যান, তিনি শুধুমাত্রই যে রেমিটেন্স পাঠান তাই না, তিনি যদি যোগ্য হন, তিনি উন্নত জ্ঞানও কিন্তু আমাদের জন্য পাঠাতে পারেন, যে উন্নত জ্ঞান আমরা আমাদের কাজে লাগাতে পারি। তিনি কিন্তু একই সঙ্গে বিনিয়োগকারী নিয়ে আসতে পারেন, কারণ আমার যেহেতু একটা বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আছে, ফলে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে কি ধরনের পণ্য উৎপাদন করলে আবার তিনি বৈদেশিক বাজারে এটাকে রপ্তানি করতে পারবেন। যেমন আমাদের দেশে অনেকেই গার্মেন্টসে যেমন অনেক বিনিয়োগকারীরা বিদেশ থেকে আসছেন, আমাদের দেশের বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে অনেক বিদেশি বিনিয়োগকারী আসছেন। তো তখন আমাদের এই প্রবাসী ভাইয়েরা বা বোনেরা তারা কিন্তু এই ধরনের বিনিয়োগকারীদেরকে আমাদের দেশে নিয়ে আসতে পারবেন। এই সম্ভাবনাগুলি অপার সম্ভাবনা, এবং এই সম্ভাবনাগুলিকে আমাদের খুব জরুরিভাবে কাজে লাগাতে হবে। সে কারণেই আমার ডান পাশে বাম পাশে বসা ঝিন্টু ছোটনের মতো এই ধরনের দক্ষ যে ব্যক্তিবর্গরা আছেন, যারা কম বেশি ইতিমধ্যেই সারা পৃথিবী থেকে এদেরকে একটা ডাটাবেস তৈরি করা যেতে পারে এবং সরকার তাদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করতে পারে। তাদের মত বিনিময় এবং পরামর্শের মধ্য দিয়ে একটা বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য একটা রোড ম্যাপ তৈরি করা যেতে পারে। এটা খুব কঠিন কাজ আমার কাছে মনে হয় না। যদি আমরা এই পুরো ব্যাপারটা কি একটা রেগুলার চ্যানেলাইজ করে ফেলতে পারি, তাহলে খুব দ্রুতই কিন্তু আমরা রেমিটেন্সের হার আমাদের বাড়াতে পারি এবং কেবলমাত্র সুস্থ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা একটা বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রাকে হাজির করেছেন যে ইউরোপে, পশ্চিম ইউরোপ এবং বলকান দেশগুলিতে যে সম্ভাবনাগুলি প্রকাশ করেছে। আমি নিজে কিছুদিন আগে মন্তব্যে গিয়েছিলাম বলকানের ওখানকার কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এখনো যোগাযোগ আছে। তারাও দেখলাম যে খুব আগ্রহী। দেশে ঢাকাতে কত বড় রাষ্ট্রদূত আমার ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ বন্ধু, তারাও খুব আগ্রহী। অতএব এই আগ্রহকে কাজে লাগিয়ে কিভাবে কর্মসংস্থান আমরা ওখানে সৃষ্টি করতে পারি, তার জন্য চ্যালেঞ্জটা কোথায় কোথায় আছে, সেই চ্যালেঞ্জগুলিকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে চ্যালেঞ্জ মিট আপ করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এত পজিটিভ, এত প্রোঅ্যাক্টিভ এবং উনি এত বেশি পরিশ্রমী এবং উনি এত বেশি প্যাট্রোনাইজ করতে চান,
বাকিটা কিন্তু আপনাদের কাজ। আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই যে আপনার এবং এই কাজগুলি করার জন্য সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা দিতে পারেন আপনাদের এই বিদল বাংলা এবং সমন্বয় আর হলো প্রবাসী এই সংগঠন সমন্বয় উন্নয়ন সমিতি এবং প্রবাসী উন্নয়ন সমিতি, এই ধরনের প্রতিষ্ঠান আপনারা সরকারকে সহযোগিতা দিতে পারেন। আমরা যদি আমাদের আলোচনাকে শুধুমাত্র রেমিটেন্সের মধ্যেই সীমাবদ্ধ করি, কারণ রপ্তানি আয় কিভাবে বৃদ্ধি করবে এটা যারা বিভিন্ন পণ্য রপ্তানি উৎপাদন করে তাদের ব্যাপার। এর বাইরে আরেকটা ক্ষেত্র আছে, সেটাও একটা বড় ধরনের কাজ হতে পারে, সেটা হচ্ছে পর্যটনের ক্ষেত্রে। কারণ পর্যটন যদি আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে তারা এসে এখানে ডলার খরচ করবেন, বৈদেশিক মুদ্রা খরচ করবেন। যদি আমাদের দেশের অর্থনীতি এতটাই পঙ্গু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা এখানে একটা বড় বিশাল ঋণের বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের উত্তরাধিকার হিসাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য, এবং সেই পরিস্থিতি আমরা কম বেশি প্রতিদিন মানুষের সামনে তুলে ধরছি। কিন্তু অতীতের ভুলকে ব্যবহার করে আমরা নিষ্ক্রিয় থাকতে চাই না। আমরা অতীতের ভুলগুলিকে চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে চাই। প্রবাসে কর্মসংস্থানের যে সুযোগ, তারা এটাকে সমন্বিত করার উদ্যোগ নিয়েছেন। আমি সে কারণে সরকারের পক্ষ থেকে আমি এই দুইটি সংগঠন এবং উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিকে আমাদের গুরুত্ব দিতে হবে, তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকের পত্রিকাতেও আপনারা দেখবেন, আমাদের সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। আমাদের সরকার, আমরা ইতিমধ্যে এই কাজে হাত দিয়েছি, এবং সেই ক্ষেত্রেই সবার আগে বাংলাদেশের স্লোগানের সঙ্গে আজকের এই আয়োজনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূলত জায়গা হচ্ছে দুটি। একটি হচ্ছে আমরা আমাদের রেডিমেড গার্মেন্ট সহ অন্যান্য বেশ কিছু উপাদানকে রপ্তানি করে আমরা যে রপ্তানি আয়টা করি, প্রায় 40-42 বিলিয়ন ডলারের মতো আমরা এখানে আয় করি, অথবা কখনো কখনো আরো বেশি, গড়ে তাই দাঁড়ায়। আর রেমিটেন্স থেকে আমরা যেটা আয় করি প্রায় 20 বিলিয়ন ডলারের মতো, গত বছর একটু বেড়েছে। আমরা যদি একটু গভীর মনোযোগের সঙ্গে খেয়াল করি, এই দুইটি বাদে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জনের আর কোনো ক্ষেত্র নাই। অথচ আমাদের দেশের অর্থনীতি হচ্ছে আমদানি নির্ভর। আমদানি করতে চাইলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা লাগবে। কুয়াকাটা বা আমাদের কাকসেল বাজারে এমন পরিবেশ তৈরি হয় যে হলিডে করতে বিদেশ থেকে সবাই আসবেন এবং বৈদেশিক মুদ্রা এখানে খরচ করবেন। যদি সেরকম অবকাঠামো তৈরি করা যায়, তাহলে এটা আর একটা ক্ষেত্র হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের। এছাড়া কিন্তু চট করে আর নতুন করে বৈদেশিক মুদ্রা উপার্জনের আমাদের আর কোনো জায়গা নেই। তো সেই কারণেই রেমিটেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর পরিধি বাড়াতেই হবে। আপনারা অনেকেই জানেন যে আমরা জনসংখ্যার দিক থেকে এই মুহূর্তে একটা
ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের মধ্যে আছি। আমাদের জনসংখ্যার যে গতি, তাতে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সব দেশে কিন্তু এটা নাই। কোনো কোনো দেশে বার্ধক্যের সংখ্যা বেশি, কোনো কোনো দেশে কর্মক্ষম লোক নাই বললেই চলে, হয় শিশু বেশি নাহলে বার্ধক্য বেশি। কিন্তু আমরা এখন এমন একটা জায়গাতে আছি যে আমরা আমাদের ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের জায়গাতে আছি। একটা বড় অংশের কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের আছে। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে আভ্যন্তরীণভাবে কাজে লাগানোর জন্য, যেহেতু এটা খুব ঘনবসতির দেশ, পৃথিবীতে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে আমরা, সেই তুলনায় আমাদের অর্থনীতি, আমাদের শিল্প, কল কারখানা, কৃষি এদেরকে কর্মসংস্থানের জন্য অ্যাকোমোডেট করতে পারছে না। অতএব জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই পরিধিকে বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। আমাদের নেতা এ বিষয়ে বারবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তারা এই বিষয়ে এগিয়ে চলছেন, নতুন নতুন বাজার কিভাবে বাড়ানো যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে চিন্তাগুলি করছেন, পরামর্শগুলি করছেন, এটাকে আরো সুসংগঠিত ভাবে করে, গুছিয়ে করে আপনারা সরকার পর্যন্ত পৌঁছাবেন। এবং আমি তথ্যমন্ত্রী হিসাবে এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানো এবং আপনাদের ক্ষেত্রে যা সংশ্লিষ্ট যে মোটিভেশনাল যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলি সম্প্রচার মাধ্যমে প্রচার করলে আপনাদের এই কাজটা করতে সুবিধা হবে। আমরা সেটাকে একটা জনসচেতনতা তৈরি করার জন্য সবসময় এই প্রচারের ব্যাপারে আগ্রহী থাকবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে ঘোষণা করে রাখলাম।